ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলেরই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালোবাসা লুকিয়ে আছে, ভালোবাসা লুকিয়ে আছে প্রকৃতির মাঝখানে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। নীল আকাশের মায়াখানি, নীল আকাশের মায়াখানি ডাকে আমায় বারে বারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? তোমাদেরকে সবাইকে জানাচ্ছি মিষ্টি শুভ সকাল। আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। দেখো, আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়লাম। সকালবেলা অনেকগুলো কাজ আছে, ওই কাজগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব এবং আমাদের মিষ্টি সুন্দর গ্রামটা তোমাদেরকে দেখাবো। দেখো, সকাল সকাল চলে আসছি। আর জানা তো সবসময় আমার সাথেই থাকে, তো ও আমার সাথে চলে আসছে। তো তোমাদের আজকে আমি আমাদের গ্রাম দেখাবো, তারপর আমি আজকে সকালে কি কাজ করি তা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আসার পরই দেখো কত সুন্দর পার্পল কালার কতগুলো ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো আমার কাছে আমার খুবই পছন্দ, অনেক ভালো লাগে। যখনই দেখি আমি কিছু ফুল নিয়ে আমার কানে দিয়ে দিই, আমার খুবই ভালো লাগে। এই ফুলগুলো অনেক পছন্দ আমার। আর অনেকভাবে গ্রামে এগুলো আশেপাশে চারপাশে অনেকগুলো এরকম ফুল ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের খুবই ঐতিহ্যবাহী ডেরাঘর। এটাকে বলে ডেরাঘর। তো ডেরাঘরটাকে তোমাকে দেখাবো। তো এই দেখো, ডেরাঘরের সামনে চলে আসছি। এই ডেরাঘরের ভিতরে আমরা প্রায় সময় আমার ফ্যামিলি আমরা সবাই মজা করি, সময় কাটাই। এই তো দেখো, এটা হচ্ছে গ্রামের ডেরাঘর। কি সুন্দর না ডেরাঘরটা! তোমরা মনে হয় আগে এই নামটা শোনো নাই, কিন্তু এটা নাম হচ্ছে ডেরাঘর। তো দেখো, এই ডেরাঘরের ভিতরে আমি চলে আসছি। তো আমি জান্নাতকে ডাকতাছি, তো জান্নাতও দেখো চলে আসছে। এই ডেরাঘরের ভিতরে আমরা টোকাপাতি, জোলাপাতি, চড়ুইভাতি সবগুলা খেলি। তারপর মাঝে মাঝে এখানে বসে আমরা তারপর যে পুতুল বউ আছে না, পুতুল বউগুলা খেলি, সব কিছুই খেলি। ডেরাঘরের ভিতরে অনেক মজা করি, গল্প করি, আমি জান্নাত, তারপর আমরা আরও যারা আছে আর কি সমবয়সী সবাই মিলেই মজা করি আর কি। এখানে এখানে খেলাধুলা করি, খুবই ভালো লাগে। তারপর সন্ধ্যা হলে সবাই মিলে এখানে গল্প করে আমাদের এই যে সামনে আর কি। তো ডেরাঘরটা খুবই ভালো। তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু এটা আমাদের গ্রামের খুবই পুরনো ডেরাঘর। সবাই এখানে আবার যারা সবজি লাগায় তারাও এখানে বসে থেকে মনে করে ক্ষেত টেত পরি দেয় আর কি। তো জান্নাত বলতেছে অনেক খুশি, চলো এখনই আমরা খেলাধুলা খেলবো। না না, এখন তো ভিডিও করতেছি, এখন তোমার সাথে পুতুল বউ খেলতে পারবো না, তোমার সাথে পরে খেলবো, ঠিক আছে? আর তো এদিকে দেখো, এই যে নৌকার যে কাঠগুলো বেশি হচ্ছে ওগুলো সব প্রায় খেয়েইতেছে, এগুলো পরে লাগবে। আর দেখো, এই তো নতুন নৌকাটা বানানো হইতেছে আর কি। তো এটার ভিতরে আমি যে বলতাছি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, খুব ভালো লাগতেছে। জানা তো আমার সাথে গান করতেছে। আর দেখো, ছোটোবেলায় কিন্তু প্রায় সবাই কম বেশি এই কচুটিতে খেলা করছি, টোকাপাতে খেলা করছি। তো আজকে দেখো, ফুলা ফুলা টোকাপাতে গেলে আমরা তো প্রায় খেলি। তো আজকে তোমাদের ভাবি দেখাইতেছি। তো দেখো কি মোটা মোটা। তো আমি একটা ফুলকো নিয়েছি, ওটা জানাত নিয়ে চলে গেছে, তো ছোটো একটা নিয়েছি। এগুলো তো আমরা প্রায় মনে করো
টোকাপাতি হেলি। তো দেখো জান্নাত কি দুষ্টামি করতেছে, তাই আমি বলতেছি দুইটাকে ভাসাই দিই। এইগুলোতে না মানে টোকাপাতি খেলতে খুবই ভালো লাগে। আর দেখো আজকে পানির মানে পানিগুলো এত সুন্দর লাগতেছে, ইচ্ছে করতেছে আবার গোসল করি। আমি বলতেছি না এখন তো ভিডিও করতেছি, গোসল তো আর করা যাইব না। ভাবতেছি আবার কি গোসল করবো নাকি, খুবই ভালো লাগতেছে। তো শামুক কুড়াইতেছিলাম আমি আর জান্নাত। আর দেখো এটা হচ্ছে জীবিত একটা জান্নাত, কি বলতেছি সরি, মানে জীবিত একটা শামুক, শামুকটা হারতাছে। কত সুন্দর করে দেখছো বন্ধুরা। আসলে হচ্ছে কি এরকম মানে বিকালবেলা হলে ভিজা বালুর মধ্যে আমরা লেখালেখি করি, তারপর বালু দিয়ে ঘর বানাই, দুষ্টিমি করে খেলা করি। বিকেল হলে আমরা সব মেয়েরা মজা করি আর কি। দেখো এখন আমি লিখে দিলাম আর কি ভিলেজ লাভ। তো এগুলো লেখলাম আর কি, লিখতে খুবই ইচ্ছা করতেছিল, ভালো লাগতেছিল লিখতে, এই জন্য লেখলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আর বললামই তো আজকে পানিগুলো এত ভালো লাগতেছে, ভাবতেছে আবার গোসল করবো কিনা, তাই জন্য ইচ্ছা মতো পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছি, খুবই ভালো লাগছে। আর পানি নিয়ে আমি যেন দুষ্টুমি করতেছি, জান্নাত আমার দেখা দেখি পানির মধ্যে হাঁটতেছে। আর দেখো পানিগুলো কত একদম কি সুন্দর দেখছো, মানে ইচ্ছে করতেছে মানে আবার গোসল করে ফেলি। তো দেখো আমি যে কত সুন্দর করে হাঁটতেছে, পানিগুলো এরকম ঠান্ডা, শীতের মধ্যে হাঁটতে খুবই ভালো লাগতেছিল আমার। তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের কলা বাগানটা, দেখো ছোট গাছের মধ্যে দেখো মাশাআল্লাহ আল্লাহর মধ্যে কত কলা হয়েছে দেখো। ওদিক দিয়ে দেখো। তো দেখো এই বাগুনের চারাগুলো আগেই লাগানো হয়ে গেছিলো আর কি। তো এখন মাটির গোড়া মানে গাছের গোড়া মানে কিছু শক্ত মাটি দিয়ে দিতেছে, যে যাতে গোড়াটা শক্ত হয়, মজবুত হয় আর কি, মানে গাছটা একটু ভালো হয় আর কি, পুষ্টি পায়। তো এই জন্য সবগুলো গোড়ার মধ্যে ভালোভাবে একটু মাটি দিয়ে দিতেছি টমেটো গাছগুলোর মধ্যে। এটা হচ্ছে কি মানে লাইনের নিচে লাগাইছে আর কি। তো দেখো কত সুন্দর করে মানে মাটিগুলো দিয়ে দিলাম আর কি, যে নষ্ট না হয়। আর দেখো এগুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে যে কুটা আছে না বা ঘাস, এগুলো শুকিয়ে এরকম হয়ে রয়েছে। তো এগুলো আমরা কুড়ায় করে নিয়ে যাই, এগুলো দিয়ে রান্না করা যায়, তারপরে কাজে লাগে আর কি। তো এই লাঠিগুলো শুকায় নিয়ে যাই আমরা। আর দেখো এত পরিমাণে বালুগুলো উঠতেছিল, তো আমি উড়াইতে মানে জান্নাত বলতেছে তুমি একটু বালু উড়াও, তো আমি একটু উড়াইতেছি, ভালো লাগতেছিল ভালো উড়াইতে একদম, কি বলবো একদম। আবার অতিরিক্ত তো উঠতেছিল, তো এই জন্য অল্পে উড়াইছিলাম। আর জান্নাত তো খুবই দুষ্টামি করতেছে আজকেও। আমি বলতেছি তুমি কি করতেছো, তুমি তো অনেকই দুষ্টামি করতেছো। তো বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আমাদের গ্রামটা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।